পৈতৃক সম্পত্তি দাবি করে এক রাতেই দখল করা হয়েছে ৬১ বছরের পুরনো ঈদগাহ মাঠ। মাঠটিতে বংশ পরম্পরায় ঈদের নামাজ আদায় করে আসছেন পুরো গ্রামের মানুষ। কিন্তু রাতারাতি সেই ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর ভেঙে টিনের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠল স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, পাকা রাস্তার পাশে ৭ শতক জায়গার উপর অবস্থিত এই ঈদগাহ মাঠটি সরকারি লিজ নিয়ে দীর্ঘ ৬১ বছর ধরে তার ব্যবহার করে আসছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি ২০২৬ সালেও মাঠের লিজ নবায়ন করা হয়। কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী জাহাঙ্গীর হোসেন জমিটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করে গ্রামবাসীর সাথে বিরোধে জড়িয়ে পড়েন। জাহাঙ্গীর এবং কালাম, জাহাঙ্গীরও এই মামলায় জেল খাটছে বৈধ একটা পন্থায়। গভর্নমেন্টের জায়গা বা গভর্নমেন্ট আমাদের দেওয়া ঈদগাহ মাঠ উপলক্ষে আপনার নামাজের ঈদগাহ ময়দান করে দেয় অহেতুভাবে এবং অসংগঠিতভাবে, এবং গভীর রাতে সে ওয়াল ভেঙে জায়গাটা অলরেডি বাউন্ডারি করে ফেলছে। গ্রামবাসীর অভিযোগ, গত রবিবার রাতে দেওড়া গ্রামের প্রভাবশালী জাহাঙ্গীর হোসেন তার লোকবল নিয়ে ঈদগাহ মাঠের বহু বছরের পুরনো ইটের প্রাচীর ভেঙে ফেলে জোরপূর্বক জায়গাটি দখলে নেন। চারপাশে ঘিরে দেন টিনের বেড়া। সকালে উঠে মাঠে টিনের বেড়া দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হজরের নামাজ পড়ে উঠছি, হজরের নামাজ পড়ে উঠে যা দেখি ওই জায়গায় বেড়া দিছে আর ওয়াল বাউন্ডারি ভাঙিচ্ছে ৩৫-৪০ জন মানুষ। আগার হাতে ছুরি, দাও, নাটি, ফালা এল্লা নিয়ে মানে মাঠ ভাঙতেছে, হেমার দিয়ে বেড়িয়া ভাঙতেছে আর ওইল্লা নিয়ে পহরা দিচ্ছে। খুনাখুনি হচ্ছে, এই জন্য আমরা খুনাখুনি না করে আমরা শরণাপন্ন হচ্ছে আইনের আশ্রয়। আইনের আশ্রয় যেটা হবে আমরা সেটা করব। তবে অভিযুক্ত ব্যক্তির দাবি, ঈদগাহ মাঠের ওই জায়গাটি তার পৈতৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধায় এতদিন তিনি তা দখলে নিতে পারেননি। তবে এখন তিনি জায়গাটির দখল বুঝে নিতে চান। তখন ঘাস ছিল, ওই রাস্তা কাঁচা রাস্তা ছিল, যার কারণে তখন গ্রামের লোকজন, অল্প কিছু লোকজন ছিল, তারা নামাজ পড়ছে। আম গাছের পূর্ব দিয়ে তখন বেড়া ছিল, তখন তারা ওইটুকের নামাজ পড়ছে। পরে সামাজ চেয়ারম্যানের আমলে জোর করে আমার 2টা কবর সহ বাউন্ডারি দিয়ে আনে। এই অবস্থাতে আমি বহু ঘুরছি, ঘুরে ওদের জায়গাও কিনে দিবে চাচ্ছি। ও আগার কথা যে আমরা তোর জায়গা যাবো না। আমরা পরে গ্রামের লোকজন আমাকে বললো যে তুই জায়গা কিনে দে, আমরা ওই জায়গা ছেড়ে দিয়ে আসি। গ্রামের লোকজনকে আমি 10 শতক জায়গা নিজের তহবিল থেকে কিনে দিছি, গ্রামের লোক আমাকে জায়গা ছেড়ে দিচ্ছে। এই খাসটুকু আমি বাদ দিতেছি, আমি খাস নিব না। যদি আমার অ্যাসিলেন্ট যদি মনে করে যে তার বাড়ির সামনে তার প্রয়োজন, সেটা আইনি ব্যবস্থাটাই নেবে। আমার যতটুকু সম্পত্তি আমি বেড়া দিয়ে নিয়ে। এদিকে বিষয়টির প্রতিকার চেয়ে তারাস সহকারী কমিশনার এজিএম নাহিদ হোসেন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী। তারাস উপজেলার দেওড়া ঈদগাহ মাঠ, এটার বিষয়ে একটা লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। আমরা অভিযোগটি দেখেছি এবং আমাদের তদন্তকারী প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তাকে আমরা সেখানে প্রেরণ করেছি এবং তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমরা অতি সত্বর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসন তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে গ্রামবাসীর ঈদগাহ মাঠের জায়গা দখলমুক্ত করবেন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ইমাম শরীফ, কালবেলা।